আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমাদের দ্বীনি প্রিয় ভাইদের পক্ষ থেকে প্রশ্ন যে ইল্লাল্লাহ জিকির যেটা আমরা অনেকেই করে থাকি, এটা আসলেই সুন্নাহ সম্মত কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এর মধ্যে আছে কিনা, এই বিষয়টি জানতে চেয়েছেন আমার প্রিয় ভাইয়েরা। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে একটি পরিপূর্ণ কালেমা, কালিমাতুত তাওহীদ। যেই তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার দিকে ডেকেছেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ তাদের উম্মতকে ডেকেছেন এই কালেমার দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা, এটাকে বিকৃত করা, এটাকে অর্ধেক উজ্জ্ব রেখে আর অর্ধেক প্রকাশ করা, এটা আসলেই সুন্নাহ সম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বিপরীত পথ। কেননা এই পরিপূর্ণ কালেমা দ্বারা আল্লাহ তাআলা এই তাওহীদের কালেমা দ্বারা আমাদেরকে তিনি যে মেসেজটি দিতে চান সেটা হচ্ছে একাত্মবাদের মেসেজ। আর এই কালেমা এর দ্বারা তাওহীদ তখনই প্রকাশ পাবে যখন কালেমার মধ্যে পুরো অংশটাই থাকবে। দুটো অংশ রয়েছে এর মধ্যে। একটি কি? একটি হচ্ছে যে লা ইলাহা, কোনো ইলাহা নেই, মানে অস্বীকৃতি জানাচ্ছেন। আপনি সকল ইলাহাকে, সকল মাবুদকে অস্বীকার করছেন। এক, সাথে সাথে আবার স্বীকার করছেন একজনকে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে উলামায়ে কেরামগণ বলেন এর মধ্যে ইসবাত এবং নাফি থাকতে হবে। ইসবাত মানে স্বীকৃতি দেওয়া এক আল্লাহর জন্য উলুহিয়াতকে, প্রভুত্বের একমাত্র মালিক আল্লাহ তাআলা, আর কেউ নয়। সাথে সাথেই অস্বীকার জানানো, নাফি অস্বীকৃতি জানানো যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই, একমাত্র সত্য মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যদি এই কালেমা, যেই দাওয়াত আল্লাহ তাআলা পরিপূর্ণ কালেমার দাওয়াত দিয়েছেন, বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে অসংখ্য কোরআনের আয়াতে, অসংখ্য হাদিসের মধ্যে আমরা পাবো এই কালেমার দাওয়াত এসেছে, পূর্ণ দাওয়াত। সুতরাং এটাকে উজ্জ্ব রেখে কিছুটা বলা, কিছুটা গোপন রাখা, এটা নবীজের আদর্শ নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করবে যে আমল নবীজির তরিকায় নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। সে যে ব্যক্তি হোক না কেন, কোনো ব্যক্তি যদি আজকে এই কালেমার বিকৃতি ঘটায়, তথা কিছুটা গোপন করে, কিছুটা আবার প্রকাশ করে, এটা বেশি দিন আগে থেকে শুরু হয়নি। এটা নবীজির যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না। পরবর্তী যুগে কিছু বেদাতি মানুষ এর পরিবর্তন করেছে। যখন বেদাতে পরিবর্তন করেছে ইসলামের কালেমাকে, তখন তারা দলিল দিয়ে এটাকে আবার জায়েজ করার চেষ্টা করেছে। এটা আসলে ইসলামের কালেমা নয়। এজন্য ইসলামের যে কালেমা, সেটা পূর্ণাঙ্গ রূপ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলবেন লা ইলাহা অনেকবার, আবার কিছুক্ষণ বলবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই সংক্ষিপ্ত করার কোনো কারণ নেই। যদি কেউ মনে করে যে তার কাছে ভারী লাগে, অনেক কষ্ট হয় লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ কালেমা বলতে, এত ফজিলতের কালেমা, যেই কালেমা পড়লে পরে একটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতি হয়, যে কালেমা পড়লে একটা মানুষ ইসলাম গ্রহণ করে, সেই কালেমা যদি কারো কাছে ভারী লাগে, তাহলে আমি ওই কথাই বলবো যে কথা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইকতিসাদুন ফিস সুন্নাহ খায়রুন মিন ইতিহাদি ফিল বিদআহ। বেদাতের মধ্যে পরিশ্রম, কষ্ট করার চাইতে সুন্নতের উপর মধ্যম পন্থা ইবাদত করা অনেক উত্তম। আলহামদুলিল্লাহ, আপনি অল্প জিকির করেন, আপনি কালেমা অল্প পড়েন, তবুও কেন কিছু অংশ আপনি উজ্জ্ব রাখবেন, কিছু অংশ প্রকাশ করবেন? এই বেদাতি পদ্ধতি কেন? বরং আপনার কষ্ট হলে কম করেন, সুন্নাহর উপর অল্প ইবাদত করেন, কাজে লাগবে, আল্লাহ তাআলা কবুল করবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া ইন রাআহান নাসু হাসানা। যদিও মানুষ মনে করে যে বেদাত এটা ভালো কাজ, কিন্তু আসলে সকল বেদাত নতুন আবিষ্কৃত আমল পদ্ধতি, যাই কিছু ইসলামের নামে বানানো হবে, সেটা হচ্ছে দালালা, পথ ভ্রষ্টতার পথ, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কোন অবস্থাতেই এই কালেমাকে কিছু অংশ উজ্জ্ব রেখে কিছু অংশ প্রকাশ করে এই পদ্ধতিতে জিকির আমরা কখনো করব না। কারণ এটা হচ্ছে কালিমাতুত তাওহীদ। এটার জন্যই আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। এই কালেমার দিকে সমস্ত নবী রাসূলগণ ডেকেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার এই কালেমার দ্বারা আমাদেরকে ডেকেছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং এটাকে ভারী মনে না করাই উচিত। এটাকে বিভিন্ন রকম কায়দা কানুন দিয়ে এটাকে বিকৃত করা, এটাকে
এই উজ্জ করা, আবার কিছু প্রকাশ করা, এই বেদাতি পদ্ধতি থেকে, সুন্নাহ বিবর্জিত পদ্ধতি থেকে মুসলিম উম্মাকে ফিরে আসতেই হবে, অন্যথায় এই আমল আল্লাহ তাআলা কবুল করবেন না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন। আমরা যা কিছু শুনেছি এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা পূর্ণ কালেমা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবেই জিকির করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।